আওয়ামী লীগ যে একটা সন্ত্রাসী সংগঠনে আগেও ছিল এবং তারা এখন গুপ্ত সন্ত্রাস করার জন্য একটা তৎপরতা চালাচ্ছে, সেটা অত্যন্ত স্পষ্ট হয়ে আসবে এবং তাকেও আইনের আওতায় আনা দরকার। সংস্কার আমাদের করতেই হবে এবং সংস্কার মানে কি? ক্ষমতার এমন ভারসাম্য তৈরি করা যাতে ক্ষমতা ব্যবস্থা নতুন একটা জায়গায় দাঁড়ায় এবং জনগণের কাছে যারা জনপ্রতিনিধি, যারা সরকার, তারা জবাবদিহি করতে বাধ্য হয়। এই সংস্কারের ঐক্যের জায়গার উপর দাঁড়িয়ে আমরা আগামী নির্বাচন মোকাবেলা করব। আমরা দেখছি সারা দেশে এখনো যে পরিস্থিতি, তাতে সরকারকে অবশ্যই নির্বাচনের পরিবেশ তৈরি করতে মনোযোগী হতে হবে এবং নির্বাচনের পরিবেশ তৈরি করে একটা সুষ্ঠু, গ্রহণযোগ্য, অবাধ নির্বাচন আয়োজন করতে হবে। সেই নির্বাচনের দিকে মধ্য দিয়ে বাংলাদেশ একটা গণতান্ত্রিক উত্তরণে যাবে, এইটা আমরা আশা করি। জুলাইয়ের সকল শহীদের যে আত্মাহুতি, তাদের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগ আমরা যদি ন্যূনতম স্মরণে রাখি, তাহলে আমাদের সেই অঙ্গীকার কোনোভাবে যাতে চলতে না পারে, তার জন্য আমাদের দেশের সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গণসংহতি আন্দোলনের সফলতা যারা চালাচ্ছে, যে সমস্ত গোষ্ঠী চালাচ্ছে, তাদেরকে চিহ্নিত করতে হবে। এরা কারা, তাদেরকে সুস্পষ্ট করতে হবে, সুস্পষ্ট প্রমাণ সহ এদেরকে আইনের আওতায় আনতে হবে। পরাজিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের লোকেরা যদি এই কাজ সুস্পষ্টভাবে প্রমাণিত হয়, তাহলে আজকে আওয়ামী লীগ যে একটা সন্ত্রাসী সংগঠনে আগেও ছিল এবং তারা এখন গুপ্ত সন্ত্রাস করার জন্য একটা তৎপরতা চালাচ্ছে, সেটা অত্যন্ত স্পষ্ট হয়ে আসবে এবং তাকেও আইনের আওতায় আনা দরকার। এই সমস্ত তৎপরতাকে আইনের আওতায় আনা দরকার। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে বলি, অভ্যুত্থানের শক্তির উপর আপনারা দাঁড়িয়ে আছেন। এইখানে অভ্যুত্থানের অর্জন হচ্ছে দেশের মানুষের নিরাপত্তা প্রতিষ্ঠা করা, যারা অপরাধ করেছে তাদেরকে আইনের আওতায় আনা। কিন্তু দেশে কোনো ধরনের অরাজকতা সৃষ্টি, মব আক্রমণের কোনো সুযোগ দেওয়ার কোনো জায়গা নেই, এইগুলোকে কোনো প্রশ্রয় দেওয়ার জায়গা নেই এবং এই ধরনের মব আক্রমণ, অরাজকতা, এইসবের সুযোগ নিয়েই কিন্তু ফ্যাসিস্টরা নানাভাবে তাদের অপতৎপরতা চালাচ্ছে।